হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু টেকমিডিয়া। আজকে আমি দেখাবো কিভাবে এক ক্লিকে আপনার কম্পিউটার রিফ্রেশ করা যায়। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা কমন সমস্যা ফেস করতে হয়, সেটা হলো আমরা উইন্ডোজ সেটআপ করি, তার কিছুদিন পরেই কম্পিউটার কিন্তু স্লো হয়ে যায়। এই সমস্যাটা প্রত্যেক কম্পিউটারেরই হয়। তখন আমরা আশানুরূপ কম্পিউটারের পারফরমেন্স পাই না, কারণ তখন দেখা যায় একটি ফাইল ওপেন করতে গেলে একটু সময় বেশি লেগে যায়। যদি আমাদের কম্পিউটার আমরা রিফ্রেশ করে নেই, তখন আবার কম্পিউটারের স্পিড একটু বেড়ে যায়, অর্থাৎ লোডিং জনিত সমস্যা কিছুটা সমাধান হয়। এভাবে বারবার আমাদের ম্যানুয়ালি রিফ্রেশ করতে হয়। ম্যানুয়ালি একবার ডেস্কটপ এর রিফ্রেশ করা, আবার যে কোনো ড্রাইভের ভিতরে গিয়ে রিফ্রেশ করা, অর্থাৎ প্রত্যেক ড্রাইভে গিয়ে বারবার রিফ্রেশ করা আসলেই বিরক্তিকর। এই বিরক্তিকর অবস্থা থেকে আমাদের মুক্তির জন্য এমন একটা অ্যাপস আমাদের প্রয়োজন, যেখানে একবার ক্লিক করলেই কম্পিউটারের ডেস্কটপ সহ সকল ড্রাইভগুলো রিফ্রেশ হয়ে যাবে। চলুন তো আজ আমরা সেই এক ক্লিকে পিসি রিফ্রেশ করার কাজটি করব। প্রথমে ডেস্কটপে যাবেন। ডেস্কটপে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে একটি ইন্টারফেস ওপেন হবে। সেখান থেকে আপনি নিউতে যাবেন। নিউতে মাউস রাখলেই তার ডান পাশে আরও একটি ইন্টারফেস ওপেন হবে। সেখান থেকে টেক্সট ডকুমেন্ট, এই টেক্সট ডকুমেন্ট এখানে একটি ক্লিক করলেই একটি টেক্সট ডকুমেন্ট অর্থাৎ একটি টেক্সট ফাইল তৈরি হবে। টেক্সট ফাইলটি ডবল ক্লিক করে ওপেন করতে হবে। এবার ফাইলে গিয়ে লিখতে হবে ইকো, ইসিএইচও, ইকো, তারপর লিখতে হবে অফ। এবার একটা এন্টার দিবেন। এরপরে লিখতে হবে সিডি স্ল্যাশ, সিডি স্ল্যাশ, তারপর আবার এন্টার দিতে হবে। এরপরে লিখবেন ট্রি, আবার এন্টার দিবেন। তারপর লিখবেন সি ক্লোন। এটুকু লিখে যদি আমরা অ্যাপসটি তৈরি করি, তখন আমাদের শুধু সি ড্রাইভ রিফ্রেশ করবে। কিন্তু আপনার কম্পিউটার তো আর অনলি সি ড্রাইভ থাকবে না, এখানে আরো অনেক ড্রাইভ থাকবে, যেমন ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ, এরকম আরো একাধিক ড্রাইভ থাকতে পারে। আমার কম্পিউটারের জন্য সি ড্রাইভ এবং ডি ড্রাইভ এই দুইটা আমি রিফ্রেশ করব। এর জন্য আমাকে লিখতে হবে আমার কম্পিউটারের জন্য আমি আবারও ট্রি লিখলাম, এরপরে এন্টার দিলাম। তারপর ডি কোলন। আমাদের কাজ শেষ। অর্থাৎ আমার কম্পিউটারে দুইটি ড্রাইভ আছে বিধায় সি এবং ডি ড্রাইভের জন্য এই কোডটুকু লিখলাম। কোডটুকু লেখা শেষ হলে ফাইলে যাবেন। ফাইলে গিয়ে সেভ অ্যাজে যাবেন। সেভ অ্যাজে গিয়ে ফাইলের একটা নাম দিবেন রিফ্রেশ। রিফ্রেশ এর এক্সটেনশন হবে .bat। সেভ বাটনে ক্লিক করে সেভ করলাম। এখানে দেখেন একটা refresh.bat একটা অ্যাপস তৈরি হয়ে গেছে। এবার আমি এই ফাইলটি কেটে দিলাম। এখন যদি আমি এই রিফ্রেশ অ্যাপসের উপরে ডবল ক্লিক করি, তাহলে আমার কম্পিউটারটি সম্পূর্ণ ড্রাইভগুলো রিফ্রেশ হতে থাকবে। এভাবে আপনি আপনার কম্পিউটার এক ক্লিকেই রিফ্রেশ করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান, তাহলে
আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।